কালচারাল কিসসা উইথ রিত। এটা নিয়ে তো পডকাস্ট করতেই হতো। 2025 রেজলিউশন চেকলিস্টে ছিল ফার্স্ট ট্যাটু করেও ফেলেছি। তাহলে এবার সেই ট্যাটু এলো কোত্থেকে সেই গল্পটা শোনাই। হাই, দিস ইজ RJ রিত আর তুমি শুনছো কালচারাল কিসসা। আর আজকের এপিসোড ট্যাটু আ হিস্ট্রি অফ ইঙ্কে তোমায় শোনাবো একটা প্রাচীন শিল্পের ইতিহাস, ট্যাটু। আজকের পর্বে আমরা জানবো ট্যাটুর হাজার বছরের ইতিহাস, সংস্কৃতির পরিবর্তনের সাথে এর অভিযোজন এবং কিভাবে এটা আজকের আধুনিক সমাজে একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে। ট্যাটুর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। সবচেয়ে প্রাচীন প্রমাণ আমরা পাই একটা বরফে আবদ্ধ দেহের মধ্যে, যাকে বলা হয় ওৎজি দ্য আইসম্যান। 1991 সালে ইটালি অস্ট্রিয়ার সীমান্তে আবিষ্কৃত এই মমি প্রায় 5300 বছরের পুরনো। তার দেহে পাওয়া গেছে 60টারও বেশি ট্যাটু চিহ্ন, বেশিরভাগই রেখা এবং ক্রস আকৃতি। এক্সপার্টসরা মনে করেন এই ট্যাটুগুলো শুধু অলঙ্করণ ছিল না, বরং চিকিৎসার উদ্দেশ্যেও ব্যবহৃত হতো, যেমন আর্থারাইটিস বা ব্যথা কমাতে। এগিয়ে আসি প্রাচীন মিশরে। এখানে ট্যাটু ছিল নারীদের শরীরে, বিশেষ করে পুরোহিত এবং নর্তকীদের। অনেক গবেষক মনে করেন ট্যাটু ছিল একটা রক্ষা কবচ, মাতৃত্ব, ফার্টিলিটি এবং আত্মরক্ষার প্রতীক। এরপর প্রাচীন চীনেও পাওয়া গেছে ট্যাটুর নিদর্শন। যদিও চীনের মূলধারায় ট্যাটু ভালো চোখে দেখা হতো না, অনেক সীমান্তবর্তী গোষ্ঠী এটিকে পরিচয়ের চিহ্ন হিসেবে ব্যবহার করত। গ্রিক এবং রোমান সমাজে ট্যাটু ছিল দাসদের গায়ে মালিকের চিহ্ন। রোমান সেনারাও ট্যাটু করাতেন, তবে তা ছিল সেনা পরিচয়ের প্রতীক। আর পলিনেশিয়ান দ্বীপপুঞ্জের কথা না বললেই নয়। এই যে আধুনিক ইংরেজি শব্দ ট্যাটু, এটা এসেছে তাহিতিয়ান শব্দ টাটাও থেকে। এখানে ট্যাটু ছিল একটা বিশাল সংস্কৃতির অংশ। এক একটা নকশা এক একটা গল্প বলতো। বয়স, বীরত্ব, পরিবারের পরিচয় সবকিছুই ট্যাটুতে ফুটে উঠত। জাপানের ট্যাটুর ইতিহাস এক দ্বৈত রূপ ধারণ করেছে। প্রথমে এটা ছিল সাজার চিহ্ন, চোর বা খুনির গায়ে স্থায়ী দাগ দেওয়া হতো। কিন্তু এডো যুগে এটা রূপ নেয় এক শিল্পরূপে। ইরেজুমি নামে পরিচিত বিশাল রঙিন ট্যাটু, যা পুরো পিঠ, হাত বা উরু জুড়ে আঁকা হতো। কিন্তু ইয়াকুজা গোষ্ঠীর সদস্যরা এটি ব্যবহার করতে শুরু করলে সমাজে এর গ্রহণযোগ্যতা কমে যায়। আজও অনেক জাপানিজ রেস্টরুম বা জিমে ট্যাটু করা ব্যক্তিকে ঢুকতে দেওয়া হয় না। 18 শতকে যখন ইউরোপিয়ান অভিযাত্রীরা পলিনেশিয়া বা সামোয়া ঘুরে আসেন, তখন তারা এই নতুন ট্যাটু সংস্কৃতিকে নিয়ে আসেন নিজের দেশে। ইংল্যান্ডের রাজপুত্রদের শরীরেও ট্যাটু ছিল। হ্যাঁ, প্রিন্স অ্যালবার্ট, এমনকি কিং জর্জ দ্য ফিফথ সবাই ট্যাটু করিয়েছিলেন। 1800 শতকের শেষ দিকে আমেরিকায় আসে ট্যাটুর আধুনিক যন্ত্র ইলেকট্রিক ট্যাটু মেশিন। 1891 সালে স্যামুয়েল ও রেইলি এই যন্ত্র আবিষ্কার করেন, যা ট্যাটু প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করে তোলে। তবে তখনও এটি মূলত নাবিক, সৈনিক এবং কারাবন্দীদের মাঝে সীমাবদ্ধ ছিল। সমাজে এটা বিচ্ছিন্ন শ্রেণীর পরিচায়ক ছিল। 20 শতকের প্রথম দিকে আমেরিকায় সার্কাস পারফর্মাররা শরীর ভর্তি ট্যাটু নিয়ে প্রদর্শনী করতেন। 20 শতকের মাঝামাঝি থেকে ট্যাটুর সামাজিক গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে থাকে। হিপি মুভমেন্ট, পাঙ্ক কালচার, আর্টিস্টিক এক্সপ্রেশন এসবের হাত ধরে ট্যাটু হয়ে ওঠে আত্ম অভিব্যক্তির মাধ্যম। বিশ্বজুড়ে সেলিব্রিটিরাও ট্যাটুকে জনপ্রিয় করে তোলেন। ডেভিড বেকহাম, অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে আজকের আধুনিক প্রজন্মের অনেকেই শরীরে বহন করছেন শিল্প। বিশেষ করে 2000 দশক থেকে ট্যাটু আর অপরাধ বা বিদ্রোহের প্রতীক নয়, বরং আত্মপরিচয়ের একটা রূপ হয়ে উঠেছে। ট্যাটুর কথা উঠলে আমরা অনেক সময় পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখি, কিন্তু বাংলার মাটিতেও এই চর্চা রয়েছে শত শত বছর ধরে। বাংলায় ট্যাটুকে বলা হতো গোদনা। এই শব্দটা এসেছে সংস্কৃত গুন্ধ থেকে, যার অর্থ চামড়ায় সূচ ফোটানো। গ্রামীণ বাংলায় বিশেষত নারী সমাজে এই চর্চা ছিল খুবই প্রচলিত। গোদনা কেবল একটি অলঙ্করণ ছিল না, এটা ছিল এক ধরনের চিহ্ন, বিশ্বাস এবং আত্মপরিচয়ের প্রতীক। বাংলার গ্রামীণ সমাজে গোদনা ছিল মেয়েদের জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিয়ের পর অনেক মেয়েই কপালে, হাতে বা পায়ে ট্যাটু করাতেন, যা তাদের বিবাহিত অবস্থার চিহ্ন হয়ে থাকত। যেমন হাতের কড়ার কাছে একজোড়া মাছ বা ফুলের ডিজাইন, কপালে ছোট করে শিবলিঙ্গ বা ত্রিশূল, পায়ে ছোট করে পাতা বা পদ্ম ফুলের ছবি। এগুলো কেবল সৌন্দর্য নয়, বরং ওমেনহুড, ফার্টিলিটি এবং সংসারী জীবনের প্রতীক হিসেবেও দেখা হতো। অনেক গোদনা ছিল ধর্মবিশ্বাসের সঙ্গে যুক্ত। হিন্দু পরিবারে শিব, রাধাকৃষ্ণ,
ওং, চক্র কিংবা বৈষ্ণব চিহ্ন দেখা যেত। মুসলিম সমাজেও এই চর্চা ছিল, তবে তুলনামূলকভাবে কম। কোনো কোনো অঞ্চলে সূর্য, চাঁদ বা 7 তারার প্রতীক ব্যবহৃত হতো আত্মরক্ষার এবং সৌভাগ্যের কামনায়। গোদনা অনেক সময় পেশাগত পরিচয়েরও বাহক ছিল। যেমন মাঝি সম্প্রদায়ের অনেকে শরীরে নৌকা, জলজ প্রাণী বা ঢেউয়ের ডিজাইন করাতেন। বাঁশি বা সাপের ছবি পেতেন বাউল বা সাপুড়েরা। রাজবংশী বা সাঁওতাল নারীদের শরীরে বিশেষ গোদনা থাকত, যা তাদের জাতি গোষ্ঠীর পরিচয় দিত। বিশেষ করে আদিবাসী সমাজে গোদনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছিল একটা সামাজিক চুক্তি এবং সাংস্কৃতিক উত্তরাধিকার। একটা চমৎকার বিশ্বাস ছিল গ্রাম বাংলায় যে মানুষ মারা গেলে সব কিছু হারিয়ে যায়, কিন্তু গোদনা থেকে যায় আত্মার সাথে। অনেক সময় মায়ের হাতে সন্তানের নামের ট্যাটু থাকত। বিশ্বাস ছিল মৃত্যুর পরে আত্মা সেই চিহ্ন নিয়ে চলে যাবে পরজগতে। গোদনা অনেক সময় ছিল এক ধরনের নীরব প্রতিবাদ। অনেক নারী, বিশেষ করে বিধবা বা সামাজিকভাবে অবহেলিত নারীরা ট্যাটু দিয়ে নিজের অস্তিত্ব প্রকাশ করতেন। এক ধরনের আত্মপ্রত্যয় এবং স্বাধীনতার ভাষা ছিল এই গোদনা। 20 শতকের মাঝামাঝি থেকে গোদনার চর্চা ধীরে ধীরে কমতে থাকে। বিশেষত শহুরে জীবনে এর স্থান সংকুচিত হয়। মানুষ ট্যাটুকে অশিক্ষিত বা জ্ঞেয় বলেও দূরে ঠেলে দিতে থাকেন। কিন্তু আজকের দিনে শহরের শিক্ষিত প্রজন্মের মধ্যেও আবার ফিরে আসছে এই শিল্প নতুন রূপে। অনেক ট্যাটু আর্টিস্ট এখন লো কজ মোটিভ, আলপনা বা বাংলা লিপিকে ব্যবহার করছেন ট্যাটু ডিজাইনে। কেউ শরীরে বাংলা কবিতার লাইন লিখছেন, কেউ আলপনার ফুল, কেউ আবার বহুরূপী দেবদেবীর ছোট মোটিভ। গোদনা এখন শুধু স্মৃতি নয়, একটা নতুন শিল্পের প্রাণ। একজন ট্যাটু আর্টিস্ট শুধুই যে স্কিনের ওপর আঁকেন তেমন তো নয়, তিনি একজন স্টোরি টেলার। আজকের শিল্পীরা ডিজাইন করেন মানুষের জীবনের ঘটনাকে ভিত্তি করে। কারো ভালোবাসার গল্প বা কারো ব্রেকআপ স্টোরি, কারো সিম্বল অফ ফ্রিডম, কারো বা কোনো ট্রাইবাল ডিজাইন। ভারত, বাংলাদেশ এবং নেপালেও অনেক ট্যালেন্টেড ট্যাটু আর্টিস্ট উঠে এসেছেন। আন্তর্জাতিক মঞ্চেও তাদের স্বীকৃতি মিলেছে। ট্যাটু এখন ফ্যাশন এবং কালচারের অংশ হয়ে উঠেছে এবং এর অ্যাকসেপ্টেন্সও এখন অনেক ইজি। ট্যাটু শুধুই শরীরের অলঙ্করণ নয়, এটা এক ধরনের চিত্র ভাষা, যেখানে একটা রেখা, একটা প্রতীক বা একটা ছবি বহন করে হাজারো অনুভূতি, বিশ্বাস বা ইতিহাস। হাজার বছরের পথ পেরিয়ে ট্যাটু আজ আমাদের একান্ত নিজস্ব এক্সপ্রেশন হয়ে উঠেছে। তুমি কি ট্যাটু করিয়েছো? তোমার ট্যাটু কি গল্প বলে? কমেন্ট সেকশনে জানিও তো। এটা ছিল আজকের পডকাস্ট, ট্যাটু আ হিস্ট্রি অফ ইঙ্ক। আজকের মতো চললাম। কালচারাল কিসসার নতুন এপিসোড নিয়ে আমি আরজে রিত ফিরবো খুব তাড়াতাড়ি।